পদ্মার তীব্র স্রোতে ব্লক দিয়েও রাখা যাচ্ছে না নদীর পাড়। আগ্রাসী ভাঙন চলছেই। এই ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে রহিমা বেগমের 4টি বসতঘর। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাঠুরিয়া কান্দির বাসিন্দা। এখন খোলা আকাশের নিচেই পরিবারের জন্য রান্না করছেন তিনি, পাশে খাবার খাচ্ছেন তার বাবা। ঘর হারিয়ে কোথায় রাত কাটাবেন, কোথায় আশ্রয় নেবেন, এ নিয়েই চরম উৎকণ্ঠায় পরিবারটি। আমরা অনেক বিপদে আছি, অনেক কষ্টে আছি। আমরা চাই আমাকে কোনো একটা স্থান করতে, নদীর ভাঙন থেকে আমাদেরকে প্রধানমন্ত্রী কেমনে রক্ষা করুক। আমাকে পায়ের নিচে মাটির ডুবদানি থাকে, আমরা এখানে সারা জীবন থেকে মরতে পারি। 4বার ভাঙন দেখছি, 4বারে ঘর বাড়ি রয়ে গেছে। এরপরে এখানে আইয়া কত জায়গা কিনিয়া, এই 14 ঘর জায়গা কিনিয়া বাড়ি করছিলাম, 4 ঘর লই গেছে। শুধু একজন রহিমাই নন, নদী ভাঙনের এমন দশায় আতঙ্কে দিনানিপাত করছে মাঝিরঘাট, পালেরচর বাজার, কাথুরিয়া, মধু মাতবরের কান্দি ও পৈলান মোল্লার কান্দি সহ আশপাশের এলাকার প্রায় 1000 পরিবার। সম্প্রতি কয়েক ঘন্টার ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 100 মিটার এলাকা। ভাঙন থেকে রক্ষা পেতে ইতোমধ্যে 25টি বসতঘর ও 60টি দোকান ভেঙে সরিয়ে নিয়েছে এলাকাবাসী। এক্সপার্ট এবং ডার্ট স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও প্রকৌশলীর চরম অবহেলা ও গাফিলতিতেই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং ও স্থায়ী বেড়িবাঁধের দাবি জানিয়েছেন তারা। কিছুই নাই, ঘর বাড়ি সব লয়ে গেছে, জায়গা জমি যা ছিল সব নদীতে বিলীন হয়ে গেছে। এখন মনে করেন ছিল একটা ভিটা, তাও লয়ে গেছে। ঠিকাদার ইঞ্জিনিয়ার এদের কাজে হইলো মনে করেন বারবার যতবার দিতে পারবো তারা মানে টাকা ইনকাম করব। যে দ্রুত এই যে আজকে দিলে দেখা যায় যে ইমার্জেন্সি কাজ করতেছে বা করতেছে, তারা টাকা নিয়ে যাবো, কিন্তু আমাকে সাধারণ জনগণের কোনো উপকার আসবো না। এখন এটা ফালাইতেছে, কোনো কাজে দিব না, আবার একটা টেন্ডার আনবো, এখান থেকে আবার বেনিফিট পাইব। তাদের কাজে এইগুলি, তাদের এই কাজের কারণেই আজকে আমরা দুর্যোগের পরে আছি। এখন তো চাইতেছি যাতে ঘর বাড়ি জায়গা জমি জায়গা ভেঙে চলে লয়ে গেছে, তাকে যেন আর্থিক সহযোগিতা করে, তারা যেন মাজা টান করে দাঁড়ায় আজ একটু হেল্প সহযোগিতা পায়। জাজিরার নওডোবা পাথালিয়া কান্দি এলাকার 10.67 কিলোমিটার পদ্মা নদীর ডান তীর রক্ষা বাদে 1202 কোটি টাকার প্রকল্পে 39 প্যাকেজের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং চলছে। দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপবিভাগীয় প্রকৌশলীর। না, আমাদের তদারকির কোনো গাফিলতির সুযোগই নাই, কারণ এখানে যখন ডাম্পিং হয় এই ডাম্পিংটা কিন্তু আমরাও যে কাউন্ট করি না। আমাদের ঢাকা থেকে স্পেশাল টিম আসে প্রতি সপ্তাহে একজন নতুন নতুন টিম আসে, সে নিজে থেকে উপস্থিত থেকে ডাম্পিং করে। সুতরাং এখানে তদারকির মানে গাফিলতির বলাটা টোটালি অযৌক্তিক একটা কথা। এখানে এই জাতীয় কোনো সুযোগ নাই। ভাঙন দেখা যায় সাথে সাথে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখছেন কাজ এখন দৃশ্যমান আছে। আমরা আশা করছি খুব দ্রুতই ভাঙন প্রশমন করা সম্ভব হবে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে সতর্কতামূলকভাবে ঘরবাড়ি সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। গত কয়েকদিন যাবৎ আমাদের পালের চরে একটা ভাঙন দেখা দিয়েছে, যেটা গত বছরও ছিল। গত বছর মাঝির চরের দিকে ছিল, এইবার পালের চরের দিকে শুরু হয়েছে। তো সেইখানে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার সেখানে গিয়েছিল। তো সে গিয়ে তাৎক্ষণিকভাবে যা করা দরকার সেটা করেছে। তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া, নগদ টাকা দেওয়া, সেটা দিয়েছে। আর সেফলি যাতে তারা সরে যেতে পারে ওই জায়গা থেকে, ভাঙন প্রবণ এলাকা থেকে, সেটাও প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত পরিকল্পিত টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কালার এক্সপার্ট এবং ডার্ট স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।